আজকে আপনাদের ওভেন এবং গ্যাসের চুলায় কেক তৈরি করে দেখাবো এবং ওভেনের কেক বেশি সফট হয় বা ওভেনের কেক বেশি ফোলে বা ওভেনের কেকে বেশি কালার আসে আর গ্যাসের চুলায় কালার আসে না, বা গ্যাসের চুলার কেক বেশি সফট হয় বা বেশি পারফেক্ট হয়, কোনটা বেশি পারফেক্ট কোনটা বেশি ভালো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একই বেস দিয়ে দুইটা কেক তৈরি করে দেখাবো, একটা কেক ওভেনে তৈরি করব, একটা গ্যাসের চুলায় তৈরি করব। একদম পারফেক্টভাবে গ্যাসের চুলায় আমি কেকটিকে তৈরি করে দেখাবো এবং ওভেনেও তৈরি করে দেখাবো। কোন কেকটা বেশি ভালো হয় সেটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 3 তলা কেকের অর্ডার ছিল। আমি 3টা মোল্ড নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি 3টি মোল্ড নিয়েছি। এবার হচ্ছে মোল্ডগুলোর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তেল দেবেন খুব সামান্য পরিমাণে। তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো মতো আমি ব্রাশ করে দিচ্ছি, মানে ছড়িয়ে দিচ্ছি মোল্ডের নিচে। তো মোল্ডের নিচে ছড়িয়ে দেওয়ার পর হচ্ছে একটি নর্মালি লেখার কাগজ, যেটা বাড়িতে থাকে। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, আমি লেখার কাগজ ব্যবহার করছি। মোল্ডের নিচে গোল করে কেটে এরকম করে বিছিয়ে দিলে আপনাদের মোল্ডটি তৈরি হয়ে যাবে। একইভাবে আমি আরও 2টো মোল্ড তৈরি করে নিয়েছি। কেকের শুকনো উপকরণ চেলে নিচ্ছি। চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার প্লাস 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তারপরে আমাদের বেকিং সোডা লাগবে 1/2 চা চামচ পরিমাণ প্লাস 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। তো আমি এখানে দিয়েছি যে মেজারমেন্টগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কেক পারফেক্ট হবে। 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। গুঁড়ো দুধটি পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে একটু চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। একসাথে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হলে ময়দার মিশ্রণটি হালকা হবে, মানে ময়দাটা হালকা হবে, কেকটা পারফেক্ট হবে। এবং কেকের যে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করছি একসাথে ভালো মতো মিক্স হবে, কেকটা একদমই পারফেক্টভাবে বেক হবে। তো শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। শুকনো উপকরণটাকে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। যদি কেউ মেজারমেন্ট বুঝতে ভুল করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। তো আমি এখানে 6টি ডিম ভেঙে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা আমি 6টি ডিম ভেঙে নিয়েছি। তো অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে হতে হবে। একটা একটা করে কুসুমগুলো আমি ডিমের সাদা অংশের কাছ থেকে আলাদা করে নিচ্ছি। তো ফ্রিজে থাকা ডিম দিয়ে কোনোভাবেই ডিমের ফর্ম পারফেক্ট তৈরি করা যাবে না, কেকও কিন্তু পারফেক্ট হবে না। ফ্রিজের যদি ডিম রাখা থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন। তো আমি একে একে কুসুমগুলা তুলে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে হাতের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে কুসুমগুলো আলাদা করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে করবেন। তো ডিমের কুসুমগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। কুসুমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। তো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি শুকনো উপকরণ, এটা 6টি ডিমের জন্য পারফেক্ট। তো আমি 6 ডিমের কেক তৈরি করব। তো এখানে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি মিডিয়াম স্পিডে দিয়ে। ঠিক এইরকম একটু সাদা সাদা ফোম হয়ে গেলে আমি এখানে পুরো 1 কাপ পরিমাণে নিয়েছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। প্রথম ধাপে আমি হাফ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। অবশ্যই ডিমের ফোমের মধ্যে গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন। দেখা যায় ডিমের ফোমটি দ্রুত হয়ে যায়, চিনিটা গলে যায় না, সেক্ষেত্রে কেক পারফেক্ট হয় না, কেকের ওপরটা স্যাঁতস্যাঁতে হয়। আমি বলবো আপনারা গুঁড়ো চিনিই ব্যবহার করুন একদম পারফেক্ট যদি কেক তৈরি করতে চান। যদি একদম ছোট দানার চিনি হয় সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। যদি তার থেকে অনেক বেশি মোটা দানা হয় সেক্ষেত্রে গুঁড়ো করে নেবেন। তো আমি অল্প অল্প করে দিচ্ছি এবং বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে আসছে। তো ডিমের ফোমটি তৈরি করতে প্রায় আমার 12 মিনিট সময় লেগেছে, যেহেতু 6টা ডিমের কেক আমি তৈরি করছি, মানে ডিমের ফোমটি একটু বেশি রয়েছে বলে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে একটু বেশি সময় লেগেছে। তো একটু সময় নিয়ে বিটটা করতে হবে। যখন দেখবেন চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং ডিমের ফোমটা দিয়ে একটা দাগ কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোমটি একদম পারফেক্ট। ঠিক এইরকম পজিশনে আপনাদেরকে ডিমের ফোমটিকে
বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটা দাগ কেটে নিলাম, দাগটা কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। তো এইরকম একটা ডিমের ফর্ম তৈরি করে নিতে হবে। ডিমের ফর্মটি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি কুসুমগুলা দিয়ে দিচ্ছি। তো কুসুমটা দেওয়ার পর জাস্ট 10 থেকে 12 সেকেন্ড বিট করে নেবেন বিটার মিডিয়াম স্পিডে। কুসুমটা ডিমের ফর্মের সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলেই কিন্তু মিক্স করে নেওয়া বন্ধ করে দিতে হবে। যদি না বন্ধ করেন ডিমের ফর্মটি বসে যেতে পারে। তো এবার 1 টেবিল চা চামচ এখানে আমি ব্যবহার করছি অরেঞ্জ ইমালসেন্স। আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি। তো ইমালসেন্সটা দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। যেহেতু বেশি আমি এখানে ডিমের ফোমের কেক তৈরি করছি, মানে 6 ডিমের কেক তৈরি করছি বলে ইমালসেন্সটি আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্স করলাম না। ডিমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ফোমটি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। চেলে রাখা শুকনো উপকরণ আবারও চালনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 1/4 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা আমি দুধ নিয়েছি। আমি নর্মালি গরুর দুধই ব্যবহার করছি। তো অর্ধেক দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই কাজটা খেয়াল রাখতে হবে, আমি যেভাবে মিক্স করছি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে একটু সময় নিয়ে মিক্স করবেন। কেকটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে কোনোভাবে তাড়াহুড়ো করবেন না, এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে একটু সময় নিয়ে কাজটা করবেন। অনেকেই কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখে, যেনারা টেনে দেখবেন তাদেরকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। টেনে টেনে যদি না দেখেন তো অনেক কিছু শিখতে পারবেন, টেনে টেনে দেখলেই কিন্তু অনেক কিছু মিক্স করে যাবেন। তো আমি শুকনো উপকরণটাকে আবারও চেলে দিয়ে দিচ্ছি, মোট 2 ধাপে চেলে দিয়েছি। তো চেলে দেওয়ার পর অবশিষ্ট দুধটাকেও আমি দিয়ে দিচ্ছি। মোট আমি 1/4 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। তো দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপরে আবারও সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাজটি খুবই আলতোভাবে মিক্স করতে হবে। দেখবেন এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু মিক্সটা হয়ে যাবে। বেশি সময় লাগবে না, কিন্তু একটু সময় নিয়ে মিক্সটা করে নিতে হবে। তো আমার মিক্স করে নেওয়া কমপ্লিট। হ্যান্ড উইক্সটাকে সরিয়ে নিচ্ছি, স্প্যাচুলার সাহায্যে একটু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আলতোভাবে। তো ধারের ব্যাটারগুলো মাঝ বরাবর এনে আমি একটু আলতোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই দেখুন ঠিক এইরকম স্মুথভাবে একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে, ঠিক এইরকম ব্যাটারের ঘনত্ব হতে হবে। তো আমাদের ব্যাটারটি একদম তৈরি। এবার আমাদের তৈরি করে রাখা কেক মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। তো আমি এখানে মেপে নিচ্ছি না, আন্দাজ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 পাউন্ড মোল্ডের মধ্যে আমি 3টা ডিমের মতো ব্যাটার দিয়েছি। তারপরে হচ্ছে 1 পাউন্ড মোল্ডের মধ্যে এটা 1 পাউন্ডের একটু কম আছে, সেটাতে আমি 2টো ডিমের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। হাফ পাউন্ডের কেকের মোল্ডের মধ্যে আমি একটা ডিমের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। যে একটা ডিম দিয়ে যে ব্যাটারটি তৈরি হবে সেটা আমি দিয়ে দিচ্ছি হাফ পাউন্ড মোল্ডের মধ্যে। তো আমার ব্যাটারগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কাঠির সাহায্যে এরকম করে ফ্লাপ করে নিচ্ছি। এটা করলে কি হয়, বড় বড় ছিদ্রগুলো হবে না, কেকটা পারফেক্টভাবে ফুলবে, সমানভাবে ফুলবে। তো এইরকম কাজগুলো আপনারা করে নেবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাঠির সাহায্যে। তো কেকটাকে আমি বড় কেকটাকে আমি ওভেনে বেক করছি, আর এই কেকটাকে আমি গ্যাসের চুলায় বেক করছি, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গ্যাসের চুলায় বেক করার জন্য একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। সে প্রিহিট করা জায়গার মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মতো কেকটাকে বেক করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। তো কেকের কালারটি কতটা সুন্দর হয়েছে, কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে। আর এই দুটো কেক, যেটা হাফ পাউন্ড এবং বড় 1.5 পাউন্ডের কেকটা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি ওভেনে তৈরি করেছি 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিচ্ছি। সময় দিয়েছিলাম 35 মিনিট। এর মধ্যে কিন্তু কেকটা আমার হয়ে গেছিলো। তো দেখুন আমাদের কেকগুলো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। গ্যাসের চুলার কেকটি কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে দেখুন। আমার মনে হয় কিন্তু গ্যাসের চুলায় কেকটা বেশি স্পঞ্জ হয়, ওভেনের কেকটা অতটা পরিমাণে স্পঞ্জ হয় না যতটা গ্যাসের চুলায় হয়। তো আপনারা গ্যাসের চুলায় এবং ওভেনে কেক তৈরি করতে পারেন, দুটোতেই কিন্তু পারফেক্ট হয়। কোনোটা বোঝা যাচ্ছে না যে কোনটা গ্যাসের চুলায় এবং কোনটা ওভেনে তৈরি করেছি। দুটোর মধ্যে
মধ্যে একটাও কেউ ধরতে পারবে না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একই পরিমাণে কেক হবে, একইভাবে ফুলবে, কিন্তু স্পঞ্জটা আমার কাছে মনে হয় গ্যাসের চুলায় একটু বেশি হয় ওভেনের থেকেও। তো আমি যে গ্যাসের চুলার লেয়ারটিকে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি, মানে 3টি লেয়ার করে কেটে নিয়েছি স্লাইস করে। তো দেখুন এই কেকটা বেশি পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। মোট 4টি লেয়ার আমি কেটে নিয়েছি। গ্যাসের চুলার কেকটা কিন্তু বেশি পরিমাণে স্পঞ্জ হয়, তাছাড়া সব দিক থেকে একদম পারফেক্ট। গ্যাসের চুলাতেও কিন্তু ওভেনের মতো কালার এসছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন বেক করার সময়। এবং দেখুন, এবং ওভেনে কিন্তু একটু বেশি কালার আছে, যেহেতু ওভেন একটা মেশিনের মধ্যে কেক তৈরি করছি, ইলেকট্রিক মেশিনের মধ্যে। তো কেকটা একই কিন্তু হয়, এবং ওভেনের কেকটা স্পঞ্জের দিক থেকে একটু অল্প হয়, কিন্তু একই হয়, পারফেক্ট হয়। দুটো ওভেন এবং গ্যাসের চুলায় দুটোই কিন্তু পারফেক্ট হয়। এবার আপনারা জানান কমেন্ট করে কোন কেকটা বেশি আপনাদেরকে ভালো লেগেছে, কোন কেকটা বেশি পরিমাণে স্পঞ্জ হয়েছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।